হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো আবির চ্যাটার্জি এবং মিমি চক্রবর্তী অভিনীত নতুন বাংলা সিনেমা আলাপ নিয়ে, যেটা কিন্তু এই শুক্রবার দিন থিয়েট্রিকে রিলিজ হয়েছে এবং এই ফিল্মটা ডিরেক্টর হচ্ছে প্রেমেন্দু বিকাশ চাকি। তো আলাপ মুভিটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে, বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম রিভিউ রিয়াকশনস অনেক রকম আপডেটস তোমার চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে এবং নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও আসলে তোমার নোটিফিকেশন পেয়ে যাবে। তো বাংলা ফিল্মে কিন্তু রিসেন্টলি এই রোম্যান্টিক কমেডি জনারটা কিন্তু একটু আমরা কম ফিল্ম দেখতে পাচ্ছিলাম এবং একটা ফ্রেশ রোম্যান্টিক মুভি এরকম কনসেপ্ট কিন্তু আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে সেরকম কিন্তু পাচ্ছিলাম না। বাট এই আলাপ মুভির যখন ট্রেলারটা এসেছিলো, ট্রেলারটা দেখে কিন্তু বেশ আমার ইন্টারেস্টিং লেগেছিলো, যার জন্য ভাবলাম যে এই মুভিটা দেখা যাক যে কীরকম হয়। যেরকম ট্রেলার দেখে একটা এক্সপেকটেশনস গ্রো করেছিল, কতটা ম্যাচ করতে পেরেছে বা পায়নি। তো সেদিক থেকে বলতে গেলে বেশ একটা অনেক দিন পর কিন্তু একটা সুন্দর রোম্যান্টিক একটা কমেডি বাংলা ইন্ডাস্ট্রিতে দেখতে পেলাম, যেটা কিন্তু শুরু থেকে শেষ অবধি বেশ ভালোভাবে কিন্তু গল্পটাকে লেখানো হয়েছে এবং বেশ একটা ভালো ফিল গুড ভাইব কিন্তু তোমাদের এই ফিল্মটা দেখার সময় দেবে। তো গল্পটা যদি একটু করে বলে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ক্যারেক্টার এখানে দেখানো হচ্ছে। এখানে মিমি চক্রবর্তী ক্যারেক্টার নাম হচ্ছে অদিতি এবং আবির চ্যাটার্জি ক্যারেক্টার নাম হচ্ছে পাবলো। তো তারা দুজনে দুটো আলাদা আইটি সেক্টরে কাজ করে এবং এখানে দুজনের যে প্রধান সমস্যা একটা, সেটা হচ্ছে মিমি চক্রবর্তী তিনি তার ক্যারেক্টারটা তিনি বেহালা থেকে নিউ টাউনে আসে চাকরি করতে এবং আবির চ্যাটার্জি নিউ টাউনে ফ্ল্যাট খুঁজছে। আবির চ্যাটার্জি এখানে যে নতুন যে ফ্ল্যাটটা নেবে সেই ফ্ল্যাটে তিনি উঠবেন এবং সেই ফ্ল্যাটের যে ব্রোকার তিনিও ওই সেম ফ্ল্যাট সেম রুম কিন্তু মিমি চক্রবর্তী যে ক্যারেক্টারটা আদিতি তাকেও কিন্তু দেবেন, কারণ তার বেহালা থেকে যাতায়াতের সমস্যা হচ্ছে, অফিসে ঝামেলা হচ্ছে, সেজন্য তিনি নিউ টাউনে শিফট করবে। এবার এখানেই হচ্ছে একটা কনফিউশন ক্রিয়েট হবে, সেটা হচ্ছে তারা দুজনে কিন্তু থাকবে একই ফ্ল্যাটে, কিন্তু এখানে দুজন জানে যে তারা এক যে সাথে রুম শেয়ার করছে সে হচ্ছে আরেকটা ছেলে। বাট এখানে একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে, সেটা হচ্ছে দুজনকে কিন্তু দেখেনি, কারণ আবির চ্যাটার্জির যে শিফট টাইম অফিসে সেটা হচ্ছে রাতের, তিনি যখন সকালে আসেন অফিস থেকে তখন মিমি চক্রবর্তী তার কাজের সূত্রে বেরিয়ে যায় এবং তিনি যখন আসেন তখন আবির চ্যাটার্জি বেরিয়ে যায় তার ফ্ল্যাট থেকে। এবার সেখান থেকে কিন্তু আস্তে আস্তে একটা স্টিকি নোটে তাদের কথাবার্তা দ্বারা তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হবে, এখানে একটা ভালো একটা বন্ডিং ক্রিয়েট হবে। এবার এখানে যখন সত্যিটা জানাজানি হয়ে যাবে, যখন আবির চ্যাটার্জি জানতে পারবে যে তার যে ফ্ল্যাট কোম্পানিয়ান সে আসলে একজন ছেলে না একজন মেয়ে, তখন কিন্তু এখানে বেশ ভালো একটা সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হবে, যেটা কিন্তু দেখতে তোমাদের ভাল লাগবে। বাট হ্যাঁ, এই যে দুজনের যে এখনও অবধি এতদিন যে না দেখার যে ব্যাপারটা, তাদের মধ্যে কি আদৌ কি আলাপটা হবে এবং আলাপটা হলে সেটা কি সুখকর আলাপ হবে, নাকি একটা থাকে না যে কিছু কিছু মানুষ লাইফে আসে ক্ষণিক মুহূর্তের জন্য এসে তারা আবার কিছু মেমোরিজ দিয়ে চলে যায়, এরকম ব্যাপার হবে। কি হয় আলটিমেটলি সেটা জানতে গেলে কিন্তু তোমাদের আলাপ মুভিটাকে থিয়েটারে দেখতে হবে। তো 2 ঘন্টার মতো এই ফিল্মটা কিন্তু গল্পটা সত্যি খুব ভাল লেগেছে আমার, স্ক্রিন প্লেটা সেরকম আমার টু বি অনেস্ট বোরিং লাগেনি। অভিনয় দিক থেকে বলতে গেলে কিন্তু আবির চ্যাটার্জির এবং মিমি চক্রবর্তীর পারফরমেন্সটা কিন্তু সত্যি ভালো ছিল। স্পেশালি সেকেন্ড হাফে আবির চ্যাটার্জির ক্যারেক্টারটা যখন অনেক ডিলেমা অনেক কনফিউশন দিয়ে যাবে তখন কিন্তু তার পারফরমেন্সটা বেশ ভালো ছিল। বাট এখানে মিমি চক্রবর্তীর ওই লাস্টের যে তার যে একটা ইমোশনাল ব্রেকডাউন যে হবে সেটা কিন্তু তিনি দারুণভাবে স্ক্রিনের মধ্যে তুলে ধরেছে, একদম এক্স্যাক্ট রিলেটেবল, একদম ওই রিয়েল ব্যাপারটা কিন্তু তোমরা পুরোপুরি ক্যারেক্টারগুলোর মধ্যে দিয়ে কিন্তু বুঝতে পারবে। প্রথম ওই যে মিষ্টি ব্যাপারটা কেউ কাউকে দেখেনি, বাট একে অপরের জন্য খেয়াল রাখা, একে অপরের জন্য চিন্তা করা, টেক কেয়ার করা, এর রান্না ও খেয়ে নিচ্ছে, ওর রান্না এর পছন্দ হচ্ছে, এরকম স্টিকি নোটে যে বার্তালাপগুলো হচ্ছে সেগুলো কিন্তু ডিরেক্টর বেশ ভালোভাবে দেখেছে। আজকালকার যুগে যে এরকম ধরনের কমিউনিকেশন হয় সেটা কিন্তু এই ফিল্মটা না দেখলে বোঝা যেত না। এবং ফিল্মটার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং পার্ট হবে কিন্তু সেকেন্ড হাফে গিয়ে, কারণ তখনই এখানে কিন্তু এই দুজনের মধ্যে একটা চরিত্র চলে আসবে, সেটা হচ্ছে স্বস্তিকা দত্ত, তার যে ক্যারেক্টারটা তিনি এখানে আসবে আবির চ্যাটার্জির লাইফে। তো পাবলোর লাইফে যখন আরেকটা মেয়ে এন্ট্রি নেবে, তারপর এই যে পাবলো আর আদিতির যে একটা যে এরকম ডিস্টেন্স ছিল, একটা যে কমিউনিকেশন ব্রেক হয়ে গেছিলো, সেটা কি আবার জুড়বে কিনা, এবং পাবলোর মনে যে আদিতির জন্য হয়তো একটা ফিলিংস হয়তো থাকতে পারে সেটা হয়তো তিনি বুঝতে পারছিলেন কী হবে। এবং এই যে স্বস্তিকা দত্তর যে ক্যারেক্টারটা তিনি এখানে চলে আসার পর তাদের দুজনের মধ্যে তিনি কাবাব মে হাড্ডি হয়ে যাবে কিনা, এবং একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি কিন্তু ফিল্মটার মধ্যে সেকেন্ড হাফে অবশ্যই তৈরি হবে। তো আলটিমেটলি কে পাবলোকে পাবে বা পাবলো যাকে চায় তিনি তাকে পায় কিনা সেটা কিন্তু ফিল্মটার মধ্যে শেষে গিয়ে তোমরা দেখলে বুঝতে পারবে। তো ফার্স্ট হাফটা যতটা বেশ ভালো ছিল, সেকেন্ড হাফে কিন্তু ইমোশনাল ব্যাপারটা কিন্তু বেশি পুট করেছে, যেটা কিন্তু আমার ভালো লেগেছে। এখানে স্বস্তিকা দত্তর চরিত্রটাও কিন্তু বেশ ভালো ছিল, তার স্ক্রিন প্রেজেন্স কম হওয়া সত্ত্বেও
সত্ত্বেও কিছু কিছু মোমেন্ট আছে যেখানে তার যে ওই এক্সপ্রেশনটা, তার যে ইমোশনসটা, মানে যখন তিনি মানে একটু হেল্পলেস টাইপ হয়ে আছে, একটু জেলাস ফিল করছে, তখনকার সেই এক্সপ্রেশনগুলো কিন্তু তার দারুণ ছিল। তার কিন্তু চরিত্রটা তিনি বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছে। এবং এখানে মানে আবির চ্যাটার্জি এবং মিমি চক্রবর্তীর যে প্রফেশনাল লাইফটা, সেটা কিন্তু বেসিক্যালি আইটিতে এক্স্যাক্টলি এরকমই হয়। আমি দেখে রীতিমতো আমি রিলেট করতে পারছিলাম। তো সেই সব মোমেন্টগুলো কিন্তু বেশ ভালো লাগছিলো। এবার এই ফিল্মটার মধ্যে যে ওই মানে বন্ডিংটা বা ওই যে কমিউনিকেশন গ্যাপ বা কমিউনিকেশন না হওয়া সত্ত্বেও, একে অপরকে না দেখা সত্ত্বেও যে একটা সুন্দর কেমিস্ট্রি তৈরি হয়, একটা সুন্দর বন্ডিং তৈরি হয়, সেটা কিন্তু এই ফিল্মটার মধ্যে বেশ ভালোভাবে দেখানো হয়েছে। এবং বলা যেতে পারে অনেক দিন পর বাংলা ইন্ডাস্ট্রি থেকে এরকম একটা ফিল্ম পেলাম যেখানে মানে ভালোবাসাটাকে নতুনভাবে এখানে ডিরেক্টর তুলে ধরেছে, যেটা কিন্তু আজকালকার যুগে বলা যেতে পারে যথেষ্ট প্রাচুর্য। এবং এই ফিল্মটার মধ্যে সারপ্রাইজিংলি গানগুলো কিন্তু চমৎকার ছিল। টু বি অনেস্ট, যখন এই ফিল্মের গানগুলো রিলিজ হয়েছিল আমি একটাও শুনিনি, আমি জাস্ট ট্রেলারটা একটু দেখেছিলাম। বাট এখানে গানগুলো ফিল্মটার সাথে কিন্তু বেশ ভালোভাবে মানানসই হয়েছে। স্পেশালি এখানে শ্রেয়া ঘোষালের একটা গান আছে অস্থির, ওই গানটা জাস্ট অস্থির। ওই গানটার সাথে যখন ওই সিনগুলো দেখাবে না, আমার এক কথায় দুর্দান্ত লাগছিল। এন্ডিংটা আমি একটু আরও বেটার এক্সপেক্ট করেছিলাম, মানে ওই এন্ডিংয়ের ক্লাইম্যাক্সের ওখানে ইমোশনসটা আমার মনে হয় একটু কম ছিল। মানে আরেকটু যদি ইমোশনসটা দেখাতে পারতো তাহলে মানে দর্শকরা আরও ভালোভাবে কানেক্ট করে, তো আরেকটু ডিপলি যদি ব্যাপারগুলোকে তুলে ধরতো তাহলে হয়তো আরও ভালো হতো। বাট নেভারদিলেস পুরো ফিল্মটা কিন্তু সত্যি আমার বেশ লেগেছে। তোমরা যদি আলাপ মুভিটা দেখে না থাকো, প্লিজ গো অ্যান্ড ওয়াচ দিস মুভি। এরকম কন্টেন্ট, লাইট হার্টেড কমেডি বা লাইট হার্টেড রোম্যান্স যদি তোমাদের ভালো লাগে, যেখানে মানে মনোমালিন্য হবে, ছোটোখাটো তোমরা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি দেখতে পাবে, এরকম মানে কনসেপ্ট না দেখে যে মানে প্রেম গজিওটা, এইসব মানে ছোটো ইমোশনস ফিলিংসগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু আশা করছি এই ফিল্মটাও তোমাদের পছন্দ হবে। এবং যদি মুভিটা দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। এবং যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।